মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনেই করি না। আমি ওনার সঙ্গে কাজ করেছি এবং হিন্দু বাড়ির ছেলে হিসেবে ওনাকে পরিত্যাগ করেছি। হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার উনি করেছেন। আমি মনে করি উনি হিন্দু নন। মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী বলে আক্রমণ শানালেন প্রাক্তন তৃণমূল নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের নেতা এবং মমতার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ একসময়ের সদস্য। তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করেন না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 7ই নভেম্বর রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সনাতন সংস্কৃতি সংসদ। ব্রিগেডে গীতা পাঠে যোগ দিতে কাতারে কাতারে মানুষ আসেন শহর কলকাতায়। দুপুর 2টো পর্যন্ত ব্রিগেডে গীতা পাঠ চলে। গত বছর লোকসভা ভোটের আগেও ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর কয়েক মাস পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে রবিবার সেই ব্রিগেডেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতন সংস্কৃতি সংসদ। গীতা পাঠে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষও। উপস্থিত হন বিজেপির আরও 2 প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়, রাহুল সিনহা। ছিলেন বিজেপির আরও অনেক নেতা নেত্রী। আর এই অনুষ্ঠানের আয়োজকরা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তিনি আসেননি। এই বিষয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, আয়োজকরা বলেছেন যে তাঁরা মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করেছেন। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনেই করি না। আমি ওনার সঙ্গে কাজ করেছি এবং হিন্দু বাড়ির ছেলে হিসেবে ওনাকে পরিত্যাগ করেছি। তিনি হিন্দু ধর্মকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করেছেন। পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল বের করা, হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার উনি করেছেন। আমি মনে করি উনি হিন্দু নন, উনি হিন্দু রীতিনীতি বিরোধী। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি সম্পর্কে কি বলেছেন শুনুন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, গীতা একটি বিজ্ঞান। গীতা যত পড়বেন, গীতা থেকে যত গ্রহণ করবেন, ততই পরিপূর্ণ মানুষ হতে পারে। গীতা একটি বিজ্ঞান, আন্তর্জাতিক বিজ্ঞান। আমি 23-এও অংশগ্রহণ করেছিলাম, আজকে অংশগ্রহণ করলাম। তাছাড়া আমি সাত্বিক পরিবার থেকে আসি। আমার শালগ্রাম, শিলা, তুলসী, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ এগুলো পড়তে হয়, জানতে হয়। কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ, কিছুটা শেখার চেষ্টা করি। শুভেন্দুদা, তৃণমূল কংগ্রেস তারা বলছে এটাও নাকি রাজনীতির একটা অংশ। গীতা পাঠের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে, এটা তাদের বক্তব্য। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি। হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি, কারণ তিনি সীমাহীন তোষণ, হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা, পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে বলা থেকে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে, রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের করানো থেকে শুরু করে হিন্দুদের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন। তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। আয়োজকরা ডেকেছিলেন, কেন ডেকেছিলেন আয়োজকরা বলতে পারবেন। আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন, হিন্দু রীতিনীতি শাস্ত্র বিরোধী। এদিন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শুভেন্দু অধিকারীকে দেখা গেল একেবারে মাঠে বসে, ব্রিগেডে মাঠে বসে তিনি গীতা পাঠ করছেন। তার পাশে তাপস রায়ও ছিলেন, শঙ্কুদেব পণ্ডাও ছিলেন, মানে বিজেপির অন্যান্য নেতারা তারা ছিলেন। কিন্তু বিজেপির যেরকম দেখুন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের যেরকম চেয়ারে বসে গীতা পাঠ করতে দেখা গিয়েছে, তাদের জন্য চেয়ারের আয়োজন ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মাঠে বসে গীতা পাঠ করেন। এটা কিন্তু সংবাদ মাধ্যমের নজরে এসেছে এবং এই গীতা পাঠের অনুষ্ঠানে বলা যেতে পারে এটা শুভেন্দু অধিকারী তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে গীতা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমাদের ধর্মগ্রন্থ নয়, বিজ্ঞান।
যারা গীতাকে যত বেশি করে এখান থেকে অনেক কিছু নিতে পারবে তারা এগিয়ে যেতে পারবে। উল্লেখ্য, মুর্শিদাবাদে বাবরি মসজিদ হওয়া প্রসঙ্গে আজ তাক বাংলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি বলেন, মসজিদ তৈরিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাবরের নামে কেন? নিজের বাবার নামে বানাক, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি নেই। বাবর ভারত আক্রমণ করেছিল, তিনি বহু হিন্দু মসজিদ, হিন্দু মন্দির, হিন্দুদের জানে শেষ করা, বহু হিন্দু মহিলাদের সম্মানহানি করেছিলেন। স্বাভাবিকভাবে তার নামে মসজিদ হওয়া উচিত নয়। যদি বাবর আসে তাহলে হিন্দু সমাজকেও তৈরি হতে হবে, শিবাজি তৈরি করতে হবে হিন্দু সমাজকে। কি বলেছেন সুকান্ত, শুনুন। যে হুমায়ুন কবির বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, এই মঞ্চ থেকে সমস্ত সাধু সমাজের পক্ষ থেকে তার বিরোধিতা করা হচ্ছে এবং তারা বলছে আমরা শেষ পর্যন্ত ধর্মযুদ্ধে যেতে রাজি আছি। দেখুন, আমরা পরিষ্কার ভাবে বলছি, আপনি মসজিদ তৈরি করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বাবরের নাম কেন দিতে হবে? নিজের বাবার নামে বানান, নিজের নামে বানান, হুমায়ুন কবির মসজিদ বানান, আমাদের কোনো আপত্তি থাকবে না। বাবর এই ভারতবর্ষের আক্রমণকারী ছিলেন। উনি আক্রমণ করেছিলেন প্রচুর হিন্দু মন্দির, হিন্দু নিধন, হিন্দু মহিলাদের করার ব্যবস্থা করেছিলেন। স্বাভাবিকভাবে তার নামে মসজিদ হওয়া উচিত নয়। যদি বাবর আসে তো হিন্দু সমাজকেও তৈরি হতে হবে শিবাজি তৈরি করার জন্য। হিন্দু সমাজ শিবাজি তৈরি করবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রশ্নটা মন্দির মসজিদের নয়, হিন্দু মুসলমানের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলছে, এটা হুমায়ুন কবির করেননি, এটা তৃণমূল পরিকল্পিতভাবে করেছে। শ্রমিক ভট্টাচার্য কি বলতে চেয়েছেন, শুনুন। এই মঞ্চ থেকে সমস্ত সাধু সন্ত সমাজ তার বিরোধিতা করছে এবং তারা তাদের বক্তব্য যে তারা শেষ পর্যন্ত ধর্মের যুদ্ধ যেতে রাজি আছেন। কি বলবেন? দেখুন, প্রশ্নটা তো হিন্দু মুসলমানের নয়, প্রশ্ন মন্দির মসজিদের নয়। রাজ্যে একটা বাবরের সরকার চলেছে, তো বাবরি মসজিদের শিলান্যাস এটা হুমায়ুন কবির করেন, এটা তৃণমূল কংগ্রেস করেছে পরিকল্পিতভাবে। তৃণমূল কংগ্রেস এখানে বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ তাক বাংলায় বলেন, রাম মন্দির তৈরি করতে গিয়ে 500 বছর লড়াই করতে হয়েছে, অশান্তিও হয়েছে, তাই আবার যদি বাবরি মসজিদ হয় তাহলে আবার লড়াই হবে, অশান্তি হবে। মসজিদ যদি বানাতেই চায় অবশ্যই মসজিদ করুক, নিষ্ঠার সঙ্গে ধর্মাচরণ করুক। পশ্চিমবঙ্গে মুসলমানরা অবহেলিত, অশিক্ষিত, দরিদ্র, তাদের উন্নয়নের চিন্তা নেই, তাদের ভোটের চিন্তা করেই এইসব করা হচ্ছে। মমতা ব্যানার্জিও তাই করেছেন। শুনুন দিলীপ ঘোষের বক্তব্য। এই গীতা পাঠের মঞ্চ থেকে সমস্ত সাধু সম্প্রদায় তার তীব্র বিরোধিতা করেছেন এবং সাধু সন্তরা বলেছেন যে প্রয়োজনে তারা ধর্মযুদ্ধে যেতে রাজি আছে। সাধু সন্তরা খালি নয়, কারণ সাধু সন্তরা করছেন এই জন্য যে ভারতবর্ষে কোনো আক্রমণকারী স্মৃতিসৌধের নাম থাকবে না, কিন্তু মুসলমান সমাজেও রাজনৈতিক পার্টিদের থেকে বিরোধিতা করা হয়। কারণ রাম মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে 500 বছর লড়াই করতে হয়েছে, হিংসাও হয়েছে। তো আবার যদি বাবরি মসজিদ হয় তাহলে আবার লড়াই হবে, হিংসা হবে। আপনি যদি মন্দির চান, মসজিদ চান, অবশ্যই মসজিদ করুন, নিষ্ঠার সঙ্গে আপনি ধর্ম আচরণ করুন। কারণ কি, পশ্চিমবাংলায় মুসলমানরা অবহেলিত, অশিক্ষিত, দরিদ্র, তাদের উন্নয়নের চিন্তা নেই, তাদের ভোটের চিন্তা করে এগুলো সব করা হচ্ছে। মমতা ব্যানার্জিও তাই করেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।